ফেসবুক বুস্ট কিংবা ফেসবুক ক্যাম্পেইন কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ সেটা নিয়ে আসলে আজকে আলোচনা করব। কেন আপনি বুস্ট করবেন, আর অথবা কেন আপনি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, কোনটা করলে আপনি ইফেক্টিভ হবেন, কোনটা করলে আপনার রেজাল্ট পজিটিভ হবে, সেটা নিয়ে আসলে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, বড়াল আইটি সলিউশনের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যারা সহজে এবং ছোট বাজেটে মোটামুটি ভালো একটা রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই তাদেরকে ফেসবুক বুস্ট করতে হবে। কারণ হচ্ছে আপনি খুবই অল্প অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জানেন, অথবা আপনার বাজেট খুব অল্প, অথবা আপনার সেলস রিলেটেড কোনো ধরনের মানে ইন্টারেস্টের চেয়ে, আগ্রহের চেয়ে আপনাকে ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট বা অন্য অন্য ইস্যুতেই বেশি রেজাল্ট পাওয়ার আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুক বুস্টকে প্রাধান্য দেবেন। আর অ্যাডস ক্যাম্পেইনের বিশালতা অনেক বেশি ব্যাপক, সেক্ষেত্রে অনেক বেশি জানতে হবে। বিভিন্ন বিশেষ করে আপনার অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট থাকা লাগবে, বা বিভিন্ন সাইবার সাইট ট্র্যাকিং এর জন্য আপনার বিভিন্ন বিষয় জানতে হবে এই বিষয়গুলোতে। কিন্তু মানে ফেসবুক বুস্টের জন্য আসলে এত কিছু জানতে হয় না, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুক বুস্টটা সহজেই করতে পারবেন। চলেন বড়াল আইটি সলিউশনের পক্ষ থেকে আজকে কিভাবে আপনি ফেসবুকে বুস্ট করবেন সেটা আপনাকে দেখিয়ে দিব আজকে। চলেন শুরু করি। প্রথমে চলে যাব আমরা মূলত আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলে, আমার যে পেজে আমি আজকে বুস্ট করব সেই পেজে চলে যাব মূলত। চলেন আমি হচ্ছে একটা পোস্ট সিলেক্ট করি। আমি যে পোস্টকে বুস্ট করব সেটা হচ্ছে আমি আজকে মূলত, আপনি ইমেজও করতে পারবেন এবং আপনি ভিডিও বুস্ট করতে পারবেন। আপনার বিভিন্ন পোস্টকে আপনি বুস্ট করতে পারবেন, সেটা ভিডিও হোক অথবা ইমেজ হোক। আপনি দেখুন প্রত্যেকটা মানে পোস্টের নিচে কিন্তু পোস্ট লেখা আছে, বুস্ট পোস্ট প্রত্যেকটা, সেটা ভিডিও হোক অথবা আপনার যে ভিডিওর নিচেও কিন্তু বুস্ট পোস্ট লেখা আছে। দেখেন এটা ভিডিও ক্যাম্পেইন, কিন্তু এখানে নিচে বুস্ট পোস্ট লেখা আছে। ইমেজ ক্যাম্পেইন, সেখানে কিন্তু বুস্ট পোস্ট লেখা আছে। চলেন আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে একটি ইমেজ পোস্টে এবং সেম হচ্ছে ভিডিও পোস্টে কিভাবে আপনি পোস্ট করবেন, বুস্ট করবেন। চলেন আমি প্রথমে বুস্ট পোস্টে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে কি ধরনের মানে লক্ষ্য নিয়ে কাজ করতে চাই সেটা দেখা এখানে আছে। হচ্ছে গোল অর্থাৎ লক্ষ্য আমি এখানে লেখা আছে, অটোমেটিক ভাবে দেওয়া আছে। অটোমেটিক গেট মোর মেসেজ অপশন আমি সিলেক্ট করতে পারি যদি আমি অন্য বিষয়গুলো চাই, যেমন গেট মোর ওয়েবসাইট পারচেস, এটা যদি সিলেক্ট করি তাহলে সেটা এখানে সিলেক্ট করব। আমি গেট মোর এঙ্গেজমেন্ট যদি চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করব। গেট কাস্টমার বেস, এখানে অনেকগুলো মূলত অপশন আছে, আপনি যে ধরনের অপশন চাই। গেট মোর কলস, গেট মোর লিডস চাইলে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি মূলত চাচ্ছেন কি সেটার উপর নির্ভর করে আপনি সেটা সিলেক্ট করবেন। আমি অটোমেটিক ভাবে এখানে দেওয়া আছে গেট মোর মেসেজ, আমি মূলত মেসেজ চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাবো। সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন আছে। আমি আপনি মূলত আছে কি ধরনের ক্যাম্পেইন সিলেক্ট করলেন উপরে, সেটার উপর নির্ভর করে আপনি এখানে কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করবেন। আমি যেহেতু মানে গেট মোর মেসেজ সিলেক্ট করছি, সেক্ষেত্রে কিন্তু এখানে সেন্ড মেসেজই পারফেক্ট। এরপরে যদি আমি অন্য অপশন উপরে সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে নিচে অনেকগুলো অপশন আছে, যেমন সেন্ড মেসেজ, সাইন আপ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, এগুলো আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন যে কোনো একটা সিলেক্ট করতে পারি। মেসেজিং অপশন, এখানে মেসেজিং টেমপ্লেট অর্থাৎ ওয়েলকাম মেসেজ থেকে শুরু করে অন্য অন্য মেসেজ আপনি যদি সিলেক্ট করতে চান, এখানে ক্রিয়েট করতে চান, এখানে ক্রিয়েট দিতে পারেন, অথবা এখানে টেমপ্লেট কিন্তু দেওয়া আছে, সেটাকে সিলেক্ট করলে আপনি এটা পেয়ে যাবেন। এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন ক্রিয়েট নাও, আপনি নতুন করে তৈরি করতে পারবেন। এখানে অটোমেটিক ভাবে একটা মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, এটা সিলেক্ট, অর্থাৎ কেউ যদি আপনাকে নক দেয় সেক্ষেত্রে আপনি এই ধরনের মেসেজটা অটোমেটিক ভাবে তাকে ওয়েলকাম মেসেজ হিসাবে সিলেক্ট করবে। আপনি এটা ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে আপনার ইচ্ছা মতো মেসেজ এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 3 এবং অ্যান্সার অপশন এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনি এখানে কোয়েশ্চেন সেট করতে পারবেন, আপনি এখানে অ্যান্সার অপশন সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ যেমন মনে করেন যে আমি যেমন প্যারা সন্দেশ নিয়ে বিজ্ঞাপন রান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি ধরনের মেসেজ সেট করতে, মানে কোয়েশ্চেন সেন্ড করতে পারি যে 1 কেজির দাম কত, এখানে 1 কেজির দাম কত লেখা থাকবে। ঠিক আছে, এবং এখানে 1 কেজির দাম অ্যান্সারও দেওয়া থাকবে যে 1 কেজির অ্যান্সার 650 টাকা কেজি। ঠিক আছে, এখানে প্রশ্ন এবং এখানে উত্তর। আবার এখানে হইতে পারে যে এখানে দেখেন ক্যান ইউ চেক দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের প্রাইস চেক করতে বলছে। এখানে ক্যান আই মেক এ পারচেস, এটা হচ্ছে কোয়েশ্চেন, এবং অ্যান্সার আপনি এখানে সেট করে দিতে পারবেন। এই অ্যান্সারও প্রশ্নও আসবে এবং উত্তরে এখানে সেট আপ করে দেবেন যাতে করে উত্তর আসে। দেখেন এইখানে কিন্তু প্রিভিউটা এখানে দেখাচ্ছে, মেসেজ টেমপ্লেট প্রিভিউ।
ঠিক আছে, এখানে কি ধরনের মেসেজ হবে, কাস্টমারের কাছে কি ধরনের মেসেজ যাবে সেটা কিন্তু এখানে প্রিভিউ হিসেবে দেখা দিচ্ছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ কোয়েশ্চেন সেট করবেন, অ্যান্সার সেট করবেন, সেট করার পরে আমরা এখানে সেভ দিয়ে দেবো, চলে যাবে। চলেন চলে যাই নেক্সট অপশনে। নেক্সটে কি আছে, এখানে অ্যাপস আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। দেখেন আমার এখানে কি দেওয়া আছে, অলরেডি সেন্ড মেসেজ যেহেতু দেওয়া আছে, সুতরাং মেসেঞ্জারই হচ্ছে বেস্ট অপশন। মেসেঞ্জার আমি সিলেক্ট করেই আছে, মেসেঞ্জার সিলেক্ট করলে অটোমেটিকভাবে ইনস্টাগ্রাম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এখানে অল্টার হিসাবে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন, হোয়াটসঅ্যাপ আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস মানে মাল্টিপল ডেস্টিনেশন ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটা ইনস্টল করতে হবে। এই আপনার নর্মাল যে পার্সোনাল অ্যাপসটা ইউজ করেন সেটা কিন্তু হবে না। সুতরাং অবশ্যই কিন্তু এখানে দেখেন অলরেডি তারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ বিজনেস টু রান অ্যাডস উইথ মাল্টিপল ডেস্টিনেশন ক্ষেত্রে নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। নেক্সট চলেন আমরা চলে যাই হচ্ছে নেক্সট অপশনে। এখানে অডিয়েন্স সেট করার এখানে ব্যাপার আছে, কিন্তু অডিয়েন্স আপনাকে কাস্টমাইজেশন করে দিতে পারেন। আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেন সেক্ষেত্রে কিন্তু মানে ফেসবুক আপনাকে একটা নির্দিষ্ট বিজ্ঞাপনে নিয়ে যাবে, যেখানে ফেসবুক নিজে সিলেক্ট করবে যে কোন ধরনের মানে কাস্টমারকে, কোন ধরনের অডিয়েন্সকে আপনার বিজ্ঞাপনটা দেখাবে। এটা হচ্ছে ফেসবুক সিলেক্ট করবে। এখানে আপনার আরো একটা অপশন আছে, আপনি নিজে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন ধরনের মানুষকে এই বিজ্ঞাপনটা দেখাইতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমাইজ অডিয়েন্স আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অডিয়েন্স ডিটেলস আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এইখানে কিন্তু আপনি জেন্ডার আছে, মেন এবং ওমেন অলরেডি সিলেক্ট করা আছে। এখানে এজ সিলেকশনের ব্যাপার আছে, ফেসবুক কারা ইউজ করে আপনার প্রোডাক্ট ক্যাটাগরির নির্ভর করে আপনি এজ সিলেক্ট করবেন। আমার প্রোডাক্ট মূলত 20 থেকে 45 বছর পর্যন্ত আমি দিতে পারবো, যার হচ্ছে বেস্ট। এর আগে আমার এক্সপেরিমেন্ট করা আছে যেখানে 20 থেকে 45 বছর পর্যন্ত বেস্ট হচ্ছে আমাদের রেসপন্স আসছে। সুতরাং এইখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু লোকেশন আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে যে কোন ধরনের লোকেশনে আপনি আপনার এই বিজ্ঞাপনটাকে দেখাবেন। আমি মূলত দেখাইতে চাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশন। যেমন ঢাকা ডিভিশন, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম এবং ঢাকা সিলেকশন তো হয়ে গেছে। এইখানে আমি আরো একটা ডিভিশন দিব, সেটা হচ্ছে সিটিজি ডিভিশন। ঠিক আছে, সিটিজি ডিভিশন যদি আমি দেই, সিটিজি আমি দিলাম হচ্ছে সিটিজি কি দিলাম, সিটিজি আসে না কেন, কোন ও সরি সিটিজি দেওয়া বাদে সিটিটি দিছি, এই যে চট্টগ্রাম ডিভিশন। ঠিক আছে, আমি এই দুটো ডিভিশনে মূলত এই যে আমার কিন্তু সিলেক্ট করা আছে। আপনি এইখানে রেডিয়াসটাও এরিয়াটাও সিলেক্ট করে দিতে পারেন। এখানে 2 কিলোমিটার আছে, এখানে আপনি কিন্তু 40 কিলোমিটার মতো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে ভুল আছে, এটা আপনি ইচ্ছে করে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে রেডিয়াস দেখেন এখানে চট্টগ্রাম ডিভিশনটা, এখানে আপনি হচ্ছে 2 কিলোমিটার না দিয়ে 40 কিলোমিটার দিবেন, অথবা পুরো ডিভিশনটাই আপনি দিয়ে দিবেন 80 কিলোমিটার। চট্টগ্রাম ডিভিশন সবগুলো জেলা কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে, চট্টগ্রাম ডিভিশনের সমস্ত ডিটেইল টার্গেটিং এর ক্ষেত্রে আপনি কি করবেন, ডিটেইল টার্গেটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে প্রোডাক্টগুলো কারা পারচেস করে বা কি ধরনের কাস্টমারকে আপনি টার্গেট করতে চাচ্ছেন সেইটা এইখানে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন মনে করেন আপনি হচ্ছে একটা দিতে পারেন যে পারচেস বিহেভিয়ার, মানে এই ধরনের প্রোডাক্ট যারা মূলত কেনে ন্যাচারালি, পারচেস পারচেস বিহেভিয়ার। ঠিক আছে, এই ধরনের এঙ্গেজ শপার। ঠিক আছে, পার্সেস বিহেভিয়ার এঙ্গেজ শপার মানে এই অনলাইনে ন্যাচারালি যারা প্রোডাক্ট কেনেন তাদেরকে আপনি টার্গেট করলেন। অথবা আপনার প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, আপনি অর্গানিক কাস্টমারকে টার্গেট করলেন, অর্গানিক ফুড। ঠিক আছে, অর্গানিক ফুডকে আপনি টার্গেট করলেন। আপনার হচ্ছে ন্যাচারাল ফুডকে আপনি টার্গেট করবেন। ন্যাচারাল প্রোডাক্ট সায়েন্স, ন্যাচারাল ফুডকে আপনি টার্গেট করতে পারেন। দেখেন ন্যাচারাল ফুড চলে আসছে। এই যে ডিটেলস টার্গেটিংটা আপনি করলেন এই ধরনের কাস্টমারের কাছে, যারা মূলত অনলাইনে সচরাচর প্রোডাক্ট কেনে তাদের কাছে, অর্গানিক ফুড যারা পছন্দ করে তাদের কাছে, ন্যাচারাল ফুড যারা পছন্দ করে তাদের কাছে এই বিজ্ঞাপনটা কিন্তু শো হবে। এটা হচ্ছে আপনাকে ডিটেল টার্গেটিং। এখানে এছাড়া আপনি আপনার নির্দিষ্ট যে টার্গেটিং আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনি কিন্তু আপনার কি ধরনের প্রোডাক্ট আপনি কাজ করতেছেন, কি ধরনের অডিয়েন্সকে, সেই ধরনের মানে কোন ধরনের অডিয়েন্সের কাছে এই প্রোডাক্ট আপনি দিতে চান, সেটার উপর নির্ভর করে কিন্তু আপনি এইখানে ডিটেলস টার্গেটিংটা সেট করতে পারবেন। ঠিক আছে, এটা সেট করার পরে আমি কিন্তু এখানে সেভ অডিয়েন্সটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমার হচ্ছে ডিউরেশন, আমি কতদিন বিজ্ঞাপনটাকে রান করতে চাচ্ছি, অর্থাৎ আমি 7 দিন দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে ইন হবে আজকে যেহেতু 30 তারিখ, আমার এই বিজ্ঞাপনটা কিন্তু মানে 6 নভেম্বরে শেষ হবে। ঠিক আছে, আমার ডেইলি বাজেট এখানে আমি আপনি দিতে পারবেন। আপনি ডেইলি বাজেট যদি $2 দেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন 4-4.5 থেকে অর্থাৎ 5,000 থেকে 13,000 পর্যন্ত লোকের কাছে এটা প্রতিদিন $2 পৌঁছাবে। ঠিক আছে, প্রতিদিন $2
এই লোকের কাছে কিন্তু এই বিজ্ঞাপনটা পৌঁছাবে। ওকে, দেখেন ঠিক আছে। ওকে, ধন্যবাদ। $2 আমি যদি এখানে $3 করি, আমি যদি এটাকে $3 করে দিই, দেখেন $3 করলে কিন্তু, ওকে আমি $3 করলাম, কিন্তু 7 থেকে 20 হাজার লোকের কাছে এই বিজ্ঞাপনটা কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, 7 থেকে 20 হাজার লোকের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছাবে। ওকে, প্লেসমেন্ট রিকমেন্ডেড যা আছে সেই এইখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এটা আপনি ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যাই চান আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড অপশনটা আমি আসলে দেখাইলাম না, কিভাবে এই কার্ড অ্যাড করবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে আপাতত এটা থাক। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আপনার বিজ্ঞাপনটার ইয়ে করে হয়েছে। আমি যদি প্রিভিউটা দেখাই, দেখেন আপনি বিজ্ঞাপনটা কিন্তু এইরকম দেখাবে। ঠিক আছে, কাস্টমারের কাছে যখন যাবে তখন এই বিজ্ঞাপনটাকে ঠিক এইরকম ভাবে শো হবে। ঠিক আছে, ঠিক এইভাবে শো হবে, এবং কাস্টমার এখানে সেন্ড মেসেজে ক্লিক করলে মেসেজ তাকে সেন্ড করতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল বিষয়। ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। এখানে একটা বিষয় কিন্তু আছে, দেখেন এখানে ছোট্ট একটা বিষয়। এখানে দেখেন 7 দিনে $3 করে আমি দিয়েছি। এইখানে কিন্তু আপনার হচ্ছে মূলত 3.15 সেন্ট, $3.15 এখানে কিন্তু ভ্যাট বসায় দিছে। ভ্যাট বসায় দিছে কম, মানে ফেসবুক, যে কারণে আমার হচ্ছে $21 বিজ্ঞাপন চালাইতে হলে আমাকে 24.15 ডলার কিন্তু আমাকে দিতে হচ্ছে। দেখেন $24.15 টোটাল অ্যামাউন্ট দিতে হচ্ছে। আমার টোটাল বাজেট কত? টোটাল বাজেট হচ্ছে $21, কিন্তু আমাকে দিতে হবে হচ্ছে $24.15। ঠিক আছে, এটা একটা বিশাল ব্যাপার। কেন হচ্ছে এটা? এখানে হচ্ছে আমার বিন বিন সার্টিফিকেট, বিন আইডি যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি অ্যাড করি সেক্ষেত্রে আমার এই ভ্যাটটা নেবে না, এবং যদি আমি এটা অ্যাড না করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ভ্যাটের আওতায় নিয়ে আসছে, এবং $3.15 আমাকে কিন্তু ভ্যাট দিতে হবে। দেখেন আমি আমার এই আইডিতে মূলত বিন অ্যাড করা নেই, আমি বিন যেটাতে অ্যাড করা আছে সেই আইডিতে একটু শো করতেছি আপনাদেরকে। দেখেন সরি, এই আইডিতে আমার মূলত বিন অ্যাড করা আছে। দেখেন এই যে বিন, মানে এখানে কিন্তু আমার বাজেট এখানে হচ্ছে আগের ইয়েটা দেওয়া আছে $2, এখানে $3 করে দিই আমি যদি। ঠিক আছে, $3 করে দিলাম। দেখেন এখানে কোনো ধরনের কিন্তু আমাকে চার্জ দিতে হচ্ছে না, অর্থাৎ আমার যে 3.15 সেন্ট চার্জ ছিল, $3.15, এখানে কিন্তু সেটা নেই। এখানে ডাইরেক্ট হচ্ছে টোটাল বাজেট $3, 7 দিনে 3 × 7 = $21। এখানে কিন্তু কোনো ধরনের আমাকে এক্সট্রা কোন যে চার্জ দিতে হবে, ভ্যাট ট্যাক্স, এগুলো কিন্তু এখানে নাই। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে বিষয়। মূল বিন সার্টিফিকেট অবশ্যই আপনি অ্যাড করে নেবেন যদি কার্ড অ্যাড করেন, কারণ বিন সার্টিফিকেট অ্যাড না করে আমি যদি বিজ্ঞাপন রান করি সেই বিজ্ঞাপনের প্রফিট জেনারেট করা খুবই কঠিন ব্যাপার। ওকে, এটাই ছিল আমার আজকের মূলত ভিডিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।